তারা বধির বোধ অন্ধ, তাই তারা হেদায়েতের পথে ফেরত আসবে না। ডিপ ডাম অ্যান্ড ব্লাইন্ড, সো দে উইল নট রিটার্ন টু দি রাইট পথ। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 18। তো আমরা দেখছি, জানছি, বুঝছি এবং আমরা এই কালেমাকে আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করেছি। আমরা চারজনই এই কালেমাকে নিয়ে আমরা আমাদের সচ্ছলতাকে ত্যাগ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আমরা উঠতে পেরেছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কাছে আমরা কৃতজ্ঞ, যিনি আমাদেরকে এই পথকে আমাদেরকে আরও সহজ করে দিয়েছেন, যিনি আমাদেরকে এই ইসলাম গ্রহণের ব্যাপারে যত প্রতিবন্ধকতা ছিল সব প্রতিবন্ধকতাকে তিনি তার ইসলামী উদারতা দিয়ে, আমাদের সেই বদন্যতা দিয়ে আমাদেরকে সে পথগুলিকে সহজ করে দিয়েছেন। আমরা এই টাঙ্গাইলের ভাইয়ের কাছে কৃতজ্ঞ, বিশেষ করে মিডিয়া ভাইয়ের কাছে, যিনি আমাদের এই কথাগুলি, যেটা আমরা বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রেখেছিলাম, সেই কথাগুলি আজকে আমরা জনসমুখে বুঝতে পারলাম। এবং এই কল্যাণ কেন্দ্রীয় আলে হাদিস জামি মসজিদের যে ভাইয়েরা আছে, তারা যে আমাদেরকে এই কথাগুলি বলা করে দিল, আল্লাহ যেন তাদের কথাগুলিকে যেন তাদের কথাগুলি, তাদের অত্যাচারগুলিকে যেন আল্লাহ পূরণ করার জন্য সহজ করে দেয়। এবং আমরা সবাই দেখালাম, তখন তারা চারজনই তারা বললো যে যেহেতু আমাদের ধর্মগ্রন্থের মধ্যে শুধু এটা না, আপনার কুরআনের মধ্যে ঋগ্বেদ বই ৮ অধ্যায় ১ ভলিউম 1-এ যখন আমি আমার মাকে দেখালাম যে মা দেখো এখানে লেখা, মা চুদান্ন দেবী সাংসদ ও বন্ধু স্রষ্টার সাথে কাউকে ডাকিও না। তো তখন সে চিন্তা করলো যে আমরা তো পানির জন্য ইন্দ্র দেবতা, তারপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরস্বতী, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন এবং বেল বাটন অন করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকুন, বেল অন করে দিন এবং কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন এবং কাজ করতে চাইলে যোগাযোগ করুন স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। কাজ সারা বাংলাদেশ এই কাজটা করেছি ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়া, সদর, আমতলী বাজার। আমি আমার এই ইসলাম নিয়ে যে স্টাডি ছিল, সেই স্টাডি থেকে তাকে আমি খালি একটা হাদিস তাকে আমি শুনাইছি যে মা, বিশ্বনবী বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে উঠতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সাথে সাথে সে বলছে যে বাবা, আমার আর কোনো আপত্তি নাই, আমরা সবাই যারা তোমার ভাই বোন করতে চাই আমরা সবাই মিলে করবো, তোমার বাবা না করলে না করুক, আমরা যারা বুঝছি